সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী একটি আধুনিক নগরে যে পরিমাণ সড়ক থাকা দরকার ঢাকায় রয়েছে তার 3 ভাগের 1 ভাগ। তাছাড়া রাজধানীর প্রধান সড়কগুলো উত্তর দক্ষিণ বরাবর হওয়ায় কোনো একটি রাস্তায় যদি বাধার সৃষ্টি হয় তবে সেটি অতিক্রমের পথ বন্ধ হয়ে যায়। সম্প্রতি বৃষ্টির জলাবদ্ধতা কিংবা শিক্ষার্থীদের সড়ক অবরোধের মতো ছোট ঘটনায় অচল হয়ে যায় রাজধানীবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কর্মযজ্ঞ এ শহরকে দিন দিন স্থবির করে দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপ বলছে, আয়তন অনুযায়ী রাজধানী ঢাকার জনঘনত্ব অন্যান্য আধুনিক শহরের তুলনায় অনেক বেশি। যে সমস্যা সেটা এখন হয়তো হঠাৎ বৃষ্টি হলে দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আন্দোলন হলে দেখতে পাচ্ছেন। এই আন্দোলন ঢাকায় হবে। এখন দেখা যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একদিন বেরোতে ঢাকা বন্ধ হয়ে গেছে। সুতরাং ঢাকা শহরে আন্দোলন করে ঢাকা শহরকে প্যারালাইজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া খুব ইজিয়ার। এটা যে কোনো সময় হতে পারে। সুতরাং এটা ভাবতে হবে। আগামী ঢাকাকে সচল করতে হলে জনঘনত্বের কথা মাথায় রেখে এ শহরের ভূমি, ট্রাফিক ও বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদী সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন। যেই হারে মানুষ বেড়েছে এবং প্রতিদিন বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে পরিকল্পনা এবং উন্নয়ন, ইমপ্লিমেন্টেশন, ওই যে পরিকল্পনার বাস্তবায়ন, সেটা না হলে এই সমস্যাগুলো প্রতিদিনই আর একটু জটিল হবে। নগর গবেষকরা বলছেন, পরিকল্পনাবিদরা যে সমস্যা চিহ্নিত করছেন তা দূর করতে কৌশলগত সিদ্ধান্তে আসতে হবে সরকারকেই। সমাধানের একটি পথ, সরকার এই যন্ত্রণা নিরসন করতে চান কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাকে বাসযোগ্য রাখার জন্য রাজউক, সিটি কর্পোরেশন এবং ওয়াসার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে। শহরমুখী নয়, শহরকেই করতে হবে গ্রামমুখী। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।